সালামু আলাইকুম ভাই ব্রাদার। আসলে আপনাদের আসলে কোনো লজ্জা শরম নাই। আপনারা পারেন বটে, স্বৈরাচারের হয়ে দালালি করতে আপনারা পারেন বটে। এই যে গত পরশু দিনের যে ঘটনা, কালকে যেটা ভাইরাল হয়েছে, এই যে তফাজ্জল হত্যা, এই তফাজ্জল হত্যাতে যারা সংশ্লিষ্ট তারা সবাই ছাত্রলীগের। আর ছাত্রলীগের বড় বড় পদধারী কিন্তু 3 জন নেতাকর্মী জড়িত। তারপরেও আপনাদের লজ্জা করে না, আপনারা এই যে এই স্বৈরাচারের নিয়ে ছাত্রলীগের হয়ে সাফাই গান বা এদের নিয়ে কথা বলেন। আপনাদের কি লজ্জা? আপনাদের তো মুখের মধ্যে যদি ঘু লেপে দেওয়া হয়, তারপরেও আপনাদের লজ্জা হবে না। ঘু খাওয়াইলেও আপনাদের লজ্জা হবে না, ঠিক আছে? এই যে মোহাম্মদ জালাল আহমেদ, সে কি ছাত্রলীগের নেতা না? এখন বলতেছেন সে সাবেক হয়ে গেছে। তারপরে আরো 3 জন কিন্তু যারা এইটার সাথে সরাসরি জড়িত, তাদের মধ্যে 8 জনের মধ্যে 3 জন কিন্তু আপনার হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা। আর যে বাকি যেগুলো আছে ওইগুলো ছাত্রলীগের কর্মী। এটা স্বাভাবিক, নর্মাল একটা ব্যাপার। কিন্তু তারপরেও এদের নিয়ে কথা বলতে আপনার বিন্দু মাত্র আপনাদের লজ্জা শরম করে না। আপনাদের আসলে গু খাওয়াইলেও আপনাদের লজ্জা শরম হবে না। এরকম একটা আন্দোলনের পরে, এরকম একটা গণ অভ্যুত্থানের পরে আপনারা এই ধরনের কথা বলেন, মানে কি বলবো? মানুষের যে লজ্জা শরম, মানুষের বিবেক বুদ্ধি, মানুষের যে কোথায় যে ঠেকলে মানুষ এই ধরনের স্বৈরাচারের হয়ে কথা বলতে পারে মানুষ। এখন আপনারা বলতেছেন যে তারা সরকার পতনের পরে, সরকার পতনের আগে তারা হচ্ছে পদত্যাগ করছে, পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এইগুলা দিয়ে আপনারা এক্সকিউজ দিতেছেন। আপনাদের লজ্জা শরম থাকা উচিত, ঠিক আছে?